আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কোনো মাইনিং প্রজেক্ট শেয়ার করব না। জাস্ট সাতোশি নিয়ে অনেক ডকুমেন্টস যেগুলো হয়তো নতুন ইউজাররা জানেন না, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আরও বেশি বেশি এখান থেকে কয়েনগুলো আর্নিং করবেন। কারণ অনেকের স্পিড কিন্তু কম, স্পিডটা কীভাবে বাড়াবেন অ্যাকচুয়ালভাবে এই বিষয় নিয়ে ভিডিও করবো। কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ভাই এখান থেকে তো স্পিড তো খুবই কম, আমার কীভাবে বাড়াবো। তো আসলে সাতোশি কিন্তু একটা লিগ্যাল অ্যান্ড জেনুইন প্রজেক্ট। তো এখান থেকে যে সমস্ত মাইনিংগুলো আসছে আমাদেরকে, যে প্রোভাইড করছে মাইনিং করার জন্য, এগুলো আমরা কিভাবে অনেক বেশি করে বাড়াবো, এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কারণ সাতোশি কিন্তু টাকার মেশিন, সাতোশিতে কীভাবে ইনকাম করবেন, বেশি বেশি কীভাবে আপনারা কয়েনগুলো জেনারেট করবেন, এই বিষয় নিয়ে আপডেট দিয়ে যাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন ইউজাররা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন। তার সাথে যারা এখনও পর্যন্ত সাতোশিতে মাইনিং করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনি লিঙ্কে ক্লিক করে আপনার ইমেল ভেরিফিকেশন করবেন, দেন আপনি ফেস ভেরিফিকেশন করে এখানে কাজ করতে পারেন। কারণ সাতোশি কিন্তু অলরেডি অনেকগুলো প্রজেক্ট আমাদেরকে প্রোভাইড করেছে। তার মধ্যে আমরা সাকসেসফুলভাবে যদি বলতে যাই, আমরা এখন পর্যন্ত কোর থেকে পেমেন্টটা পেয়েছিলাম, এখন কোর 1 থেকে পাবো। উইএক্স আছে, ওজি আছে, কোল্যান্ড আছে, অনগোয়িং আর 2টা প্রজেক্ট চলছে অলরেডি, সিটিইউ অ্যান্ড H1। এটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এখান থেকে পেয়ে যাবে সব কিছু। দেখতে পাচ্ছেন এখানে 2টি প্রজেক্ট কিন্তু অলরেডি অনগোয়িং চলছে। তো সাতোশি কিন্তু অলরেডি আমাদেরকে পেমেন্ট করেছে, দেন ভবিষ্যতেও করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হয়তো অনেক ভাইয়েরা ওপেনএক্স নিয়ে অনেকটা ঘাবড়িয়ে গিয়েছেন, এখন পর্যন্ত তারা প্রফিট দিচ্ছে না বা লিস্টিং করছে না, ওজিও দিচ্ছে না, তার মানে গ্লিফ এক্সচেঞ্জ দিচ্ছে না, কোল্যান্ড দিচ্ছে না, বা সব কিছু দিবে। সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা একটা ভালো রকমের একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারেন। এই বিষয়টা আমরা অনেক রিসার্চ করেছি, ইনশাল্লাহ আশা করছি এখান থেকে আপনারা অনেক প্রফিট পেয়ে যাবেন। তো এখন মূল বিষয় হচ্ছে এখান থেকে আপনারা অ্যাকচুয়ালভাবে কীভাবে এই আপনার মাই হ্যাশটা কীভাবে বাড়াবেন। কারণ মাই হ্যাশের উপর নির্ভর করছে কিন্তু আপনার স্পিডটা। কারণ এটা যত বেশি থাকবে তত বেশি আপনার স্পিডগুলো বাড়বে, এখান থেকে কয়েনগুলো তত জেনারেট বেশি হবে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এখান থেকে অনেক বেশি বেশি কয়েন জেনারেট করে নেবেন। তো প্রথমে দেখতে পাবেন এখানে কিন্তু একটা হ্যাশ কার্ড নামে একটা অপশান দেওয়া আছে। যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এরকম শো হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি থেকে 7টি কার্ডের নাম দেওয়া আছে। সে কার্ডগুলো কী কী এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করি। প্রথমত দেখেন ব্যাটল কার্ড, অ্যান্টি কার্ড, স্পাইডার কার্ড, রক কার্ড, ফরমেশন কার্ড, দেন আর একটু নিচে যদি আসি তারপর দেখবেন সাতোশি কার্ড। এই কার্ডগুলো প্রতিটাতে কিন্তু 20,000 করে কিন্তু আপনার হ্যাশ পাওয়ার আছে এবং রেটিং কিন্তু 100%। এটাতে দেখেন যেটা সাতোশি কার্ড 100%, তারপর এটা 10%, 10%, 5%, 5%, এভাবে কিন্তু পার্সেন্টেজ হিসাবে কিন্তু আমাদেরকে এগুলো প্রোভাইড করে। তো এখন আপনাদেরকে দেখায়, আমি মনে করেন আপনি ব্যাটল কার্ড শেয়ার করবেন। ব্যাটল কার্ড যদি কাউকে শেয়ার করতে চান আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, ইন্টারনেট এখানে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কতজন লোককে আপনার ব্যাটল কার্ডটা শেয়ার করবেন। তো আমি 5 জনকে শেয়ার করবো হিসেবে আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছেন এখানে হ্যাশ কার্ড অ্যাক্সেস লিমিটেড সাকসেসফুল, ইন্টারনেট সাকসেসফুল। সো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেল। এখন আমি এটা কী করবো, এখান থেকে কপি করে নিব। এইভাবে কপি করলাম, কপি করে এখন আমি এটা আমার গ্রুপে শেয়ার করব। কারণ গ্রুপে যদি শেয়ার না করেন বা আপনি যদি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার না করেন তাহলে আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন না। তো এখানে শেয়ার করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি প্রথমে এটা আমার গ্রুপ এখানে লিখবেন, প্রথমত কার্ডের নামটা লিখবেন, এটা একটু স্ক্রল করে একটু স্কিপ করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখে নেবেন আসলে কী কার্ডটা আপনি শেয়ার করতে যাচ্ছেন। তো কার্ডটার নাম ছিল ব্যাটল কার্ড। তো ব্যাটল কার্ডটা আপনি BEETEL ব্যাটল কার্ড, CARTE ব্যাটল কার্ড আমি এখানে এখন সেন্ড করে দেবো। সো এখানে কিন্তু 5 জন এখান থেকে জয়েন হতে পারবে। সো এভাবে কিন্তু আপনি কাজটা করে নেবেন। তারপর আরেকটা বিষয়, যারা কার্ডটা পাবেন তারা কি করবেন, তাদের জন্য একটা সলিউশন হচ্ছে, মনে করেন আপনি ব্যাটল কার্ডটা এখান থেকে আমি লিখে দিয়েছি ব্যাটল কার্ড। তো ব্যাটল কার্ড কিন্তু ব্যাটল কার্ডে জয়েন করতে হবে। তো যখন আপনি ব্যাটল কার্ড এই যে আমি কপি করেছি, এখন অ্যাড্রেস যেটি আমি কপি করেছি এটা যেহেতু আমি কপি করে এখানে দিয়ে দিয়েছি, এটা আপনারা কপি করে নেবেন। এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার সরাসরি ব্যাটল কার্ডে আপনার যে ব্যাটল কার্ডটি শো হবে, ব্যাটল কার্ডের মধ্যে দেখতে পাবেন পাশে জয়েন লেখা আছে। আপনারা জাস্ট জয়েন্টে ক্লিক করবেন। জয়েন্টে ক্লিক করার পর ওই যে কপি করেছিলেন সেটা কিন্তু এখানে আপনি পেস্ট করে দেবেন। এভাবে চেপে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার কনফার্ম করে দিলে কিন্তু আপনার এক্সচেঞ্জে হয়ে যাবে। তো এভাবে কিন্তু কার্ডগুলো শেয়ার করতে হয়। মাত্র ব্যাটল কার্ডটা শেয়ার করলাম, তারপর এন্ট্রি কার্ড শেয়ার করতে পারবো, স্প্রেডার কার্ডটা শেয়ার করতে পারবো, রক কার্ড, ফরমেশন কার্ড, সাতোশি কার্ড, এগুলো সব কিন্তু আমি শেয়ার করতে পারবো। তো
যত বেশি কার্ড শেয়ার করবেন, যত বেশি জয়েন হবেন, বা আপনার যে কার্ডটি শেয়ার করছেন, যে নাম্বারটি শেয়ার করছেন, এখানে যত বেশি লোক আপনার ওই কার্ডটি জয়েন হবে, তত বেশি আপনার প্রাইসটাও ইনক্রিজ হবে, যে শেয়ার করবে তারটাও ইনক্রিজ হবে, আর যে শেয়ার করছেন, যে জয়েন হচ্ছেন, দুজনের কিন্তু উভয়ের কিন্তু হ্যাশ পাওয়ারটা বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার 636K আমার অলরেডি হ্যাশ পাওয়ার রয়েছে। অনেকের কিন্তু 10 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত রয়েছে। যেমন কি আমার ইউজার, আমি যদি দেখাই আপনাদেরকে, আমার একজন ইউজারকে আমি দেখে আমি নিজে অবাক, কারণ আমি আসলে তেমনটা সময় পাই না কাজ করার জন্য। সো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সমস্যা। দেখেন আমার একজন ইউজার দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ইয়ার্ড অফ অনগোয়িং রয়েছে, উনি কিন্তু 1 মিলিয়ন অলরেডি তার হ্যাশ পাওয়ারটা বাড়িয়ে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ প্রজেক্ট। তো যত বেশি কিন্তু আপনি হ্যাশ পাওয়ার কিন্তু কানেক্ট করবেন, তত বেশি কিন্তু আপনার কয়েন মাইনিং হতে থাকবে। তো উনি যেহেতু 1 মিলিয়ন করেছে, কিন্তু আমার চাইতে বেশি কিন্তু উনি ইনকাম করছে অলরেডি। আমার হয়তো টিম ভারী, আমার টিমে কিন্তু অনেকজন লোক আছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু আমার চাইতে উনি অনেক বেশি ইনকাম করছে, কারণ উনি কিন্তু হ্যাশ কার্ডগুলোকে প্রপার নিয়মে কিন্তু ইউজ করেছে। সেজন্য তো আমি গ্রুপে দিয়ে দিব, আমি এখান থেকে দিয়ে দিব, ব্যাটেল কার্ডও দিয়ে দিব, সব কার্ড দিয়ে দিব একটু পরেই। আপনারা গ্রুপ থেকে যারা ভিডিওটি দেখবেন, আপনার গ্রুপ থেকে কার্ডগুলোতে জয়েন করে নিয়ে দেবেন। বিশেষ করে আপনি চেষ্টা করবেন সাতোশি কার্ডটা যেন মিস না হয়, কারণ এটা পাওয়ার রেটিংটা অনেক বেশি এবং হ্যাশ পাওয়ারটাও কিন্তু অনেক বেশি। আপনি যত বেশি এখান থেকে ইনক্রিজ করবেন, যত বেশি শেয়ার করবেন, তত বেশি কিন্তু আপনার বেনিফিট। তো এটা কিন্তু বিষয়টা ক্লিয়ার। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার গিফট কার্ডগুলো শেয়ার করতে পারেন। গিফট কার্ডের মধ্যে তেমন কিছু না, জাস্ট আপনি কপি করে করে পেস্ট করবেন, জাস্ট এতটুকুই। গিফট কার্ডের মধ্যে তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু সবচেয়ে গিফট কার্ড থেকে আপনার যে হ্যাশ কার্ডটা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হ্যাশ কার্ডের যত বেশি আপনি পিপলকে বা আপনার রেফার যারা করেছেন, বা যারা সাথে মাইনিং করেন, তাদেরকে যত বেশি শেয়ার করবেন, যতটুকু না আপনি প্রফিট পাবেন, তার সে পরিমাণ তারাও কিন্তু প্রফিট পাবে যারা জয়েন হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো চেষ্টা করবেন আপনার যার কয়েনগুলা, যার হ্যাশ কার্ডগুলা একজন আরেকজনকে শেয়ার করবেন, যাতে করে এখানে জয়েন যত বেশি হবেন, তত বেশি কিন্তু আপনাদের বেনিফিটটা বাড়তে থাকবে। আশা করছি এই ভিডিওটা বুঝেছেন। অনেকে বলছেন ভাই সাতোশি স্ক্যাম করবে, সাতোশি ওপেনএক্স স্ক্যাম করছে, আমাদেরকে প্রফিট দিচ্ছে না, এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেল। তো আমি তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই একটু ধৈর্য ধরুন। ধৈর্যর নেমা ফল একটা কথা আছে, ধৈর্যের কিন্তু মূল্য কিন্তু মিষ্টির চাইতে অনেক বেশি হয়। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।